নমস্কার বন্ধুরা। তো আজকে দেখুন বন্ধুরা, ফুলকপি দিয়ে হাঁসের ডিম রান্না হবে। হ্যাঁ, তো আমার হাতে ফুলকপি রয়েছে আর আমার হাতে হাঁসের ডিম আছে। অনেক খুঁজে খুঁজে গ্রাম থেকে হাঁসের ডিম নিয়ে এসেছি বন্ধুরা। হ্যাঁ, তো হাঁসের ডিমটা দিয়ে ফুলকপি দিয়ে একটা সুন্দরভাবে একটা রান্না করবো আজকে। আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ডিমগুলোর সাইজটাও সেই সুন্দর সুন্দর সাইজ ডিমগুলো, না একদম বড় বড়। হ্যাঁ, এখানে সবকিছু ময় মশলা সব যা যা লাগবে মশলাপাতি সব বেটে বুটে কেটে সব গুছিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, প্রথমে ডিমগুলো সিদ্ধ করতে হবে। এদিকে ডিমগুলো সিদ্ধ করে তুমি উনুনটা ধরিয়ে এদিকে আমি ফুলকপিটা কেটে নিই। হ্যাঁ, আপনার পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে ফুলকপিটা আমি কেটে নিই, আর তুমি উনুনটা ধরিয়ে নাও, ঠিক আছে? ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে নিই। তো এদিকে আমি ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুলকপিটা কেটে নিচ্ছে। বাহ, একবারে একদম সবগুলো ইয়ে করে নিল। একবারে কাটা হয়ে গেল। ফুলকপিগুলো সুন্দর করে পিস করে দেবো, একদম দেশি ফুলকপি। সব কাটা শেষ, আমার ফুলকপি সব কাটা হয়ে গেছে একদম করে কেটে দিয়েছে। আর ডিমটা দেখো, ডিমটা দেখো। আরে দাও, হ্যাঁ ডিমটা আমি ছিলে দিই। হ্যাঁ, আর ডিমটা ছিলে দিই, তুমি তারপরে ফুলকপিগুলো ভাজবা সুন্দর করে। ফুলকপিটা ভাজবা লাল লাল করে একদম। তখন আমি ডিমটা ছিলে দেবো। হাঁসের ডিমগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এই ভাত ফেলে দাও। ডিমগুলো ফটাফট আমি ছিলে নিই, একটু গরম আছে, ঠান্ডা জল দিয়ে দেবো একটু, দিয়ে ডিমগুলো ছিলে নেবো। হ্যাঁ, আর এদিকে আমি ফুলকপিগুলো ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, ফুলকপি ভাজা নিয়ে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেবো। লবণ হলুদ তো ডিম আমার প্রায় ছোলা হয়ে গেল, পাঁচটা হয়ে গেছে, আর 6টা বাকি আছে, তাহলে হয়ে যাবে। তোমার কি ফুলকপি কত দূর? এই তো ভাজা হয়ে গেছে প্রায়। ঠিক আছে, আর প্রায় হয়ে যাবে। ডিমগুলো পুরো হলুদ হলুদ ডিম, কুসুমটা ভিতরে দেখা যাচ্ছে, হলুদটা চোখ দিয়ে দেখা যাচ্ছে, মোবাইলে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বন্ধুরা বলতে পারলাম না, পুরো হলুদ দেখা যাচ্ছে এখানটা ভিতরে, কুসুমটা ভেঙে যাচ্ছে ডিমটা। ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন খুব সুন্দরভাবে ফুলকপিটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেবো। আমার ডিম ছোলা প্রায় হয়ে গেল, 2টা 3টা আছে। এই সরষের তেলের উপরে আমি লবণ হলুদ দিয়ে দেবো, তাহলে ডিমের কালারটা খুব সুন্দর আসে। লবণ হলুদ, এবার ডিমগুলো দিয়ে দেবো। তো ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এখন 2টো বাকি আছে আর ডিম ভাজতে, এই যে আমার তেলাও হয়ে গেছে। সব ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমের ঝোল করার জন্য এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন নিয়েছি, দিয়ে দেবো তেলের উপর। এদিকে ডিমগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা, হাতে নিয়ে বসে আছি, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে হাঁসের ডিমগুলো। আর ফুলকপিটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দুটোই। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তুমি করো ঝোলটা, ঠিক আছে? আমি আসছি, ডিমের ঝোলটা করো আলু ফুলকপি দিয়ে।
আসছে। আচ্ছা আচ্ছা, আমি করে রান্না হলে পরে রাখবো। আচ্ছা, তো আমি পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজ বাটার উপরে আমি লবণ হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা। এবার ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেবো। তো মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখানে আমি এই বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তারপর মশলা থেকে তেল ছড়ে গেলে ভেজে রাখা ফুলকপি দিয়ে দেবো। সেখানে আমার মশলা কষানো হয়ে গেছে, আর দেখুন মশলাটা কত সুন্দর হয়েছে। তো ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপির সঙ্গে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে ফুলকপি দেখুন না, কেবল এই যে জল দিচ্ছি, জলে বলে উঠে গেছে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। বাড়ি চলে এসে বন্ধুরা, কর্তা থাকলে কর্তাও রান্না করতাম আমাদের সঙ্গে। হ্যাঁ, আর কতক্ষণ লাগবে? এই তো কেবল ডিমটা দিলাম, একটু জলটা ভালোভাবে শুকাক, ফুলকপি সিদ্ধ হোক, তারপর জিরা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। জিরা গরম মশলা সব বেটে রেখেছো? হ্যাঁ, ঠিক আছে, তোমার জলটা একটু শুকলে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। হাঁসের ডিম এর আগে অনেকদিন আগে একবার রান্না করছিলাম, আমি করছিলাম তুমি করছিলাম? তুমি করছিলা। সেই হয়েছিল। হাঁসের ডিমটা ওই দিন পাওয়া যায় না, হাঁসের ডিম আমাদের গ্রামের দিকে হাঁসের পোষেই না লোক। পুষে যা 2-1টা বাড়িতে আছে হাঁস পালে, আবার ডিম আর নিজেই খায় না, বিক্রি করে না। মুরগি হাঁস খুব কম এখন লোক বাড়িতে পুষে, আর সব ছাগল বেশি বেশি, ছাগল খাসি। হ্যাঁ, আসো বাবা, ভাত খাবো না তুমি? ভাত খাবো না তুমি? হ্যাঁ, বসো বসো, এখানে বসো, বাবার সাথে বসো। বসো বসো। খালি দুষ্টুমি। খালি খেলে আমার বাবা, খালি খেলে বেড়ায়। এত খেলতে পারো বাবা তুমি? শুধু খেলা করো, খালি খেলা খেলা করো। এদিকে দেখতে দেখতে অনেকটা জল শুকিয়ে এসেছে, ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে কাঁচা জিরে বেটে নিয়েছি, এই কাঁচা জিরে বাটা দিয়ে দেবো। কাঁচা জিরে বাটা, বাবা আর ছেলে মিলে চলে গেছে। এদিকে আমার ডিমের ঝোলও হয়ে এসেছে, নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। গরম মশলা বাটা, ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেবো। গ্রেভিটা যারা হয়েছে না, গ্রেভিটা সেই ঝোল। দারুণ লাগছে। ডিমের ঝোলটাই ব্যাপক টেস্ট লাগছে। ও ফুলকপিগুলো খুব সুন্দর খেতে লাগছে। ফুলকপিটা দারুণ টেস্ট না ভাই? ভাজা হয়েছে না ভালো করে? ডিমের মধ্যে করে ঝোল ঢুকে গেছে।
হাঁসের ডিমের এই একটা জিনিস ভালো, কুসুম গুলো একবার হলুদ দেখো। একদম। হুম ডিমটাও খেতে দারুণ লাগতেছে। একদম দেশি মুরগির যে কুসুমের কালারটা, হাঁসের ডিমের কিন্তু কুসুমের কালারটা সেম। ভাই সেই টেস্ট। ডিমের ঝোল দিয়েই এক থাল ভাত শেষ দেখতে দেখতে, আর কিছু লাগবে না। আর এই যে ফুলকপি, দারুণ হয়েছে বন্ধুরা। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এই চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে ঠাকুমা নেই, আমরা সবাই সে বাড়ির তিনজনই, ঠাকুমা বাড়ি চলে গেছে, ঠাকুমা আমাদের সঙ্গে থাকতো আজকে। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ওকে বাই বন্ধুরা।